লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। ফের ধস নামল বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। যোগাযোগ ব্যবস্থা কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়েছে এবং কালিম্পংয়ের বিরিকদারার কাছে ধস নামে এবং তিস্তার জলস্তরও বাড়ছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের যে খবর আপনাদের সামনে তুলে ধরেছি, লাগাতার বৃষ্টির জেরে তিস্তা তোরসা সহ একাধিক নদীর জলস্তর যেরকম বেড়েছে, পাহাড়ি এলাকায় ধস নেমেছে, সমতলেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন গ্রামে জল ঢুকে পড়েছে। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। এবার ধস নামলো বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। যোগাযোগ ব্যবস্থাও কিন্তু যথেষ্ট বিচ্ছিন্ন হয়েছে এবং সেখানকার পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। ক্রমশ বাড়ছে তিস্তার জলস্তর। রীনা কুমার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রীনা, উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রাকৃতিক যে দুর্যোগ, কি পরিস্থিতি সেখানকার, প্রশাসনের তরফে কি সতর্কতা নেওয়া হয়েছে? একেবারে ভাস্বতী, দেখো যেভাবে লাগাতার পাহাড় ও সমতল জুড়ে ভারী বৃষ্টিপাত হয়ে চলছে, তার ফলে কিন্তু একেবারে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কারণ গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু লাগাতার এই ভারী বৃষ্টিপাত চলছে বিগত এক সপ্তাহ ধরে, এবং পাহাড়ের যে পরিস্থিতি সেখানে কিন্তু এর আগেও একাধিক জায়গায় ধস নেমেছিল, যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল 10 নম্বর জাতীয় সড়ক। এবং সে মতো ফের একবার কিন্তু আজ যে কালিম্পং জেলার যে বিরিকদারা রয়েছে, সেই বিরিকদারার 21 মাইলের কাছে 10 নম্বর জাতীয় সড়কের উপর ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়ক, যা কিন্তু বাংলা সিকিমের লাইফ লাইন। সেই সড়ক কিন্তু ফের একবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছুদিন আগে কিন্তু সেই যে 21 মাইল বিরিকদারা রয়েছে তারই কিছুটা সামনেই রয়েছে সেলফিদারা, সেখানেও কিন্তু ধস নেমেছিল, যার ফলে কিন্তু সেলফিদারার একাংশ ভেঙে যায় এবং ভেঙে কিন্তু তিস্তায় তলিয়ে যায়। তারপর থেকে প্রশাসনের পক্ষ থেকে সেই রাস্তা মেরামতির কাজ চলছিল লাগাতার। তবে যেভাবে পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে, তার ফলে কিন্তু সেই কাজেও বহু বাধা পড়ছে। এই যে ফের একবার যে ধস, তার ফলেও কিন্তু অনেকটা যে বাধাপ্রাপ্ত সেই কাজ, এবং বহুদিন ধরেই কিন্তু যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল, যার ফলে কিন্তু পর্যটক থেকে শুরু করে বিভিন্ন যে যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সমস্ত কিছুকেই কিন্তু ঘুর পথে যেতে হচ্ছে, যার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারংবার সতর্ক করা হচ্ছে যে সমস্ত বিপর্যয় মুক্ত যে সমস্ত যে রাস্তাগুলো রয়েছে, যেখানে কিন্তু ধস নামছে বা যে সমস্ত রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত রয়েছে, সেই সমস্ত রাস্তা এড়িয়ে চলছে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এই বার্তায় কিন্তু বারংবার দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এই যে লাগাতার বৃষ্টি, তার ফলে যে কাজ আটকে পড়ে রয়েছে 10 নম্বর জাতীয় সড়কে, তার ফলে কিন্তু যে 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন ফের একবার পুরনো ছন্দে কবে ফিরবে তা কিন্তু এখনো বলা মুশকিল। ভাস্বতী, ধন্যবাদ রীনা।